প্রিয় দেশবাসী, আমার ভাইরা, আজকে বলবো বিএনপি এবং বিএনপির রাজনীতি। আপনারা অনেকে জেনে থাকবেন যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা না এবং যদিও বিএনপি বিরোধী, তাদের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্যের পার্থক্য কত। অনেকে বলে থাকেন বিএনপি বুদ্ধিদীপ্ত রাজনীতি করছেন না, কিন্তু আপনারা দেখবেন বিএনপি কীরকম বুদ্ধিদীপ্ত রাজনীতি করছেন। আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। তৎকালীন বর্তমান সময় কিছু কিছু লোক বলে থাকেন বিএনপি ৭২-এর সংবিধান বাতিল করতে চায় না, বিএনপি ৭২-এর সংবিধান রেখে দিতে চায়। জিয়াউর রহমানের সঙ্গে গাদ্দারি হচ্ছে। জিয়াউর রহমান তো ৫ম সংশোধনী এনেছিলেন। বিএনপিও ৭২-এর সংবিধান চায় না, কিন্তু বর্তমান সময়ে কেন চায় আপনারা জেনে থাকবেন। ছাত্র সমন্বয়ক আর জামাত ইসলাম এদের কথা চিন্তা করে বিএনপি বর্তমান সংবিধানকে সমর্থন করছে। কারণ বর্তমান সময় যদি ৭২-এর সংবিধান বাতিল হয়ে যায়, মুছে যাবে ৭১-৫২। বিএনপি কখনোই চায় না ৭১ মুছে যাক, কারণ বাংলাদেশের ইতিহাস এদেশের রক্ত দিয়ে গাঁথা। সেই রক্তের ইতিহাস বিএনপি মুছে দিতে চায় না, যার জন্যে খোলামেলা না বলে বিএনপিকে বলতে হয় ৭২-এর সংবিধান বাতিল করা যাবে না, সংস্কার করা যাবে। আপনারা বুঝে নেবেন এর মধ্যে রাজনীতি কত ডিপে। কারণ আপনারা যদি চেয়ে থাকেন ৭১-এর ইতিহাস মুছে যাক, বলে যাবেন। তাই যারা মনে করে বিএনপির রাজনীতি থমকো, তারা জানেন না রাজনীতি কি। বিএনপি গতকালও ছিল, আজও আছে, আগামীকালও থাকবে। যার জন্যে বিএনপির ভাবনার সঙ্গে অন্যের ভাবনার অনেক মিল অমিল। আপনারা জেনে থাকবেন বসন্তর কোকিলের মতো অনেক কোকিলের উদয় হয়েছে এদেশে, কিন্তু বিএনপি থেকে গেছে, কোকিলরা চলে গেছে। আজকেও বসন্তের কোকিলদেরকে দেখছেন। লজ্জা হয়, কষ্ট হয় আমার ওই কথা চিন্তা করলে। ৫২ থেকে ২০০৮ পর্যন্ত যত রাজনীতির সিদ্ধান্ত হয়েছে ছাত্রদের মাধ্যমে তা বাস্তবায়ন হয়েছে, কিন্তু ওই ছাত্ররা কখনো ক্ষমতালোভী ছিল না। তারা ডাকসু নির্বাচন করেছে, ওখানে বিপি হয়েছে, আস্তে আস্তে নেতা হয়ে গেছে। কিন্তু বর্তমান আমাদের ছাত্ররা এবং ছাত্র সমন্বয়করা যারা কোটা আন্দোলন নিয়ে এসেছিল, এদেশে ৩টি অবৈধ নির্বাচন হয়েছে, তাতে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, কোনো বুঝতেও চায়নি তারা। অনিয়ম, দুঃশাসন, লুটপাট হয়েছে, তা নিয়েও তাদের কোনো কথা ছিল না, বক্তব্য ছিল না। ২৪-এর নির্বাচনের পর যখন বিএনপি এবং অন্যান্য দলগুলি মাঠে ছিল, তখন তারা কোটার দাবিতে রাজপথে এসেই সবার সমর্থন পেয়ে গেছে। সেই সমর্থনে এই সরকার পতন হয়ে গেছে। কিন্তু তারা কোটা ছেড়ে দিয়ে এখন রাষ্ট্রের মাথায় বসে রাজনীতি করতে চাইছে, রাষ্ট্রের ক্ষমতা চাইছে। তাই আমাদের সন্তান, আমাদের ভাইরা ক্ষুদ্র বয়সে এত লোভী, এর আগে কখনোই তাদেরকে দেখা যায়নি। কিন্তু আজকের এই লোভ রাষ্ট্রকে কোথায় নিয়ে যাবে? আপনারা সবাই চিন্তা করবেন। বিএনপি নির্বাচন বলে থাকে। কেন বলে থাকে জানেন? দেশে অর্থনৈতিক সংকট এবং বিনিয়োগের সংকট চলছে। আপনারা জানেন বিনিয়োগ কমে যাচ্ছে। বিনিয়োগ চায় একটি নির্বাচিত সরকার, একটি ধারাবাহিক সরকার, বিদেশিরা যখন বিনিয়োগ করতে, কিন্তু সেটা আমাদের দেশে নাই। আপনার আজকে ১০০ টাকা আছে, চাল কিনে চালাচ্ছেন, আপনার এই অভাবটা দেখা যাবে গতকাল, আগামীকাল। কিন্তু আজকে রাষ্ট্রের যে সমস্যা আছে, এই সমস্যাটা দেখা যাবে ৬ মাস, ১ বছর পর। সংস্কার চান? সংস্কার বলতে কি বুঝি? সংস্কার কি গাছের কলা? গাছ লাগাবো, গাছ হবে, বড় হবে, কলা হবে, কলা বাড়তে হবে, পাকবে, এটা কি সংস্কার? সংস্কার করতে কি ৬ মাস, ২ বছর, ৫ বছর লাগে? আমি দেখব তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত করা যায়, নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায়, দুদককে কিভাবে শক্তিশালী করা যায়। এরকম ৩-৪টা অর্গান যদি বাংলাদেশে ঠিক করে দিয়ে যায়, জবাবদিহিতা সরকারের এমনিতেই চলে আসবে। বাকি সংস্কারগুলি সরকার করে নেবে, নইলে জনগণ আগামীতে তাকে ভোট দিবে না। আপনি সরকারের নামে পায়তারা করবেন। রাষ্ট্রের অর্থনীতি ভালো না, আইন শৃঙ্খলা ভালো না। জামাত এবং ছাত্ররা চাইতেছে আগে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হোক। আমিও চাই চেয়ারম্যান মেম্বার ইলেকশন হোক। আপনারা জানেন রাজনীতি সরকার থাকলেই শত শত লোক আহত নিহত হয়। আজকে রাজনীতির অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আপনি কি করে স্থানীয় নির্বাচন করবেন? শত শত লোক মারা যাবে এখানে, তখন রাজনীতি কীভাবে হবে? আগামী নির্বাচন কিভাবে করবেন আপনি? জাতীয় নির্বাচন বিতর্কিত হয়ে যাবে সরকার এবং নির্বাচন কমিশন, পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন। এ তো সামান্য এক জামাত চায়। যার যার স্বার্থ ত্যাগ করে রাষ্ট্রের জনগণের মঙ্গল কামনা করেন। বিএনপি আপনাদেরকে বোঝাতে চাইছে রাষ্ট্রের অবস্থা সত্যি সত্যি ভালো না। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিনিয়োগ হচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে।
এটা ভালো চোখে দেখছে না, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা এক ডাকে আসেন, আগে নিম্ন কিছু সংস্কার করুন যাতে জবাবদিহিতা ফিরে আসে, বাকিটা রাজনীতি সরকারের উপরে ছেড়ে দেন, তারপর একটা ভালো নির্বাচন করুন। ধন্যবাদ সবাইকে।